আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ব্রেইন ড্রেইনের কবলে যুক্তরাষ্ট্র, চাকরি ছাড়লেন 1.5 লক্ষাধিক কর্মী। যুক্তরাষ্ট্র বাজেট বিল পাশে ব্যর্থ শাটডাউনের সরকার। মার্কিনদের ইসরায়েল বিরোধী মনোভাব সর্বকালের সর্বোচ্চ। এবং নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান, বললেন ট্রাম্প। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের ইতিহাসে বিরল এক মেধা সংকট দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিলেড রেজিগনেশন প্রোগ্রামের আওতায় চলতি সপ্তাহে রেকর্ড 1,54,000 সরকারি কর্মী চাকরি ছাড়ছেন। এবছরের শেষে ছাঁটাই, পদত্যাগ ও অবসরের ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীর সংখ্যা প্রায় 3 লাখ কমে আসবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক বছরের সবচেয়ে বড় হ্রাস। এই কর্মী ছাঁটাই ও পদত্যাগের প্রভাব পড়েছে স্বাস্থ্য, কৃষি গবেষণা, খাদ্য নিরাপত্তা, আবহাওয়া পূর্বাভাস ও নাসার মতো গুরুত্বপূর্ণ খাতে। কেবল নাসা থেকে প্রায় 4,000 কর্মকর্তা বিজ্ঞানী পদত্যাগ করেছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এত অভিজ্ঞ কর্মীর বিদায় প্রশাসনের কার্যক্রম ও জনসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ময়নিহান বলেন, এই কর্মীরা যেসব সরকারি প্রকল্প চালাতেন সেই অভিজ্ঞতা সহজে পূরণ হওয়ার নয়। প্রশাসনের জ্ঞান ভান্ডারই বড় অংশ হারাচ্ছে উল্লেখ করেছেন তিনি। অর্থ বছরের শেষ দিনে বাজেট বিল নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। ফলে যুক্তরাষ্ট্রের সরকারি তহবিল বন্ধ হয়ে গিয়ে শুরু হয়েছে শাটডাউন। এতে জরুরি সেবা ছাড়া অন্যান্য সরকারি কার্যক্রম স্থগিত হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এই সময়ে নিয়মিত আপডেট বন্ধ থাকবে, তবে পূর্ব নির্ধারিত ভিসা ও পাসপোর্ট সেবা চলবে। 2018-19 সালে ডোনাল্ড ট্রাম্পের সময়ও দেশটিতে শাটডাউন হয়েছিল। এবারও তিনি শাটডাউনের ফলে সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন। গাজা যুদ্ধে প্রায় 2 বছর পর যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী মনোভাব বেড়েছে। নিউ ইয়র্কের টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটি জরিপে দেখা গেছে 34% মার্কিনী ইসরায়েলকে সমর্থন করলেও 35% ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। বাকি 31% নিরপেক্ষ। অধিকাংশ ভোটার ইসরায়েলকে অতিরিক্ত সামরিক ও অর্থ সহায়তা দেওয়ার বিরোধী। 10 জনের 6 জন মনে করেন হামাস নির্মূল বা জিম্মি মুক্তি না হলেও যুদ্ধ বন্ধ করা উচিত। 1998 সালের পর এই প্রথমবার ফিলিস্তিনপন্থী সমর্থন ইসরায়েলকে ছাড়িয়ে গেছে। বিশ্বের 7টি বড় সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাব বাস্তবায়িত হলে সেটি হবে 8ম সমাধান, যা আগে কখনো হয়নি। মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোয় সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি ইসরায়েলও এই পরিকল্পনায় রাজি হয়েছে। ট্রাম্প অভিযোগ করেন, এত কিছুর পরও তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া নাও হতে পারে, বরং এটি চলে যেতে পারে এমন কারো কাছে যে কিছুই করেনি, শুধু তার উদ্যোগ নিয়ে বই লিখেছে। তার মতে এমনটা হলে সেটা শুধু তার জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্যই বড় অপমান হবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে বর্ণাঢ্য পথমেলা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি নেই। $96 মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কের ব্রুকলিনের উজন পার্কে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলন মেলায় রূপ নিয়েছে পথমেলা। রোববার ওয়ার্ল্ড বাংলা মিউজিক আয়োজিত এই মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল উৎসবের আমেজ। দিনভর মেলায় ছিল বাংলাদেশি খাবার, পোশাক, নানা পণ্যের স্টল। নারী উদ্যোক্তারা অংশ নেন তাদের নিজস্ব পণ্য নিয়ে। হাজারো প্রবাসী পরিবার মেলায় ঘুরে বেড়ান, কেনাকাটা করেন আর উপভোগ করেন সাংস্কৃতিক পরিবেশনা। মেলার উদ্বোধন করেন শাহাবুদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাকির চৌধুরী, মঈনুদ্দিন ও মাজেদা উদ্দিন। আয়োজনের নেতৃত্ব দেন ওয়ার্ল্ড বাংলা মিউজিকের প্রেসিডেন্ট MN জামান লালটু। অনুষ্ঠানের প্রোগ্রাম কমিটিতে দায়িত্ব পালন করেন খায়রুল ইসলাম খোকন, লিটন চৌধুরী, গোলাম মোস্তফা, মাতাবুর রহমান, কবির উদ্দিন, হেলালুর রহমান ও MD তুহিন। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ আজাদ। সাংস্কৃতিক পর্বে নিউ ইয়র্কের পরিচিত বাংলাদেশি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মেলার পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
রোহিঙ্গাদের জন্য নতুন করে $96 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে সহায়তা বাড়লেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন এবং যুক্তরাজ্য $36 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দেয়। বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এ তথ্য জানান। এর আগে সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানেই, কিন্তু 8 বছর কেটে গেলেও কোনো প্রত্যাবাসন হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গারা দুঃসহ জীবনযাপন করছে, অথচ সংকট নিরসনে সুনির্দিষ্ট উদ্যোগ নেই। আন্তর্জাতিক তহবিলও মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, দাতা দেশগুলো সহায়তা মানবিক সংকট লাঘব করলেও প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি নিউজের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।